নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি তোমাদের জন্য বাঙালির একটা খুবই জনপ্রিয় পদ ছানার ডালনার রেসিপি। এই সিম্পল রেসিপিটা খেতে হয় কিন্তু অপূর্ব, আর বানিয়ে নেওয়াও খুবই সহজ। তাহলে চলো আর দেরি না করে এই রেসিপিটা আমি ঠিক কিভাবে বানাই সেটা দেখিনি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ছানা বানানোর জন্য 1 লিটার মতন দুধ গরম বসিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে নাড়াচাড়া করার পর দুধটা যখন হালকা একটু ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। তোমরা এর পরিবর্তে লেবুর রসও দিতে পারো। ভিনিগার দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে করতেই তোমরা দেখবে আমাদের দুধটা কেটে গেছে আর ছানা হয়ে গেছে। এবার আমাদের এই ছানাটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ভালো মতো স্ট্রেন করে এর অতিরিক্ত জলটাকে ফেলে দিতে হবে। তারপর যেহেতু আমি ছানা কাটানোর জন্য ভিনিগার দিয়েছিলাম, তাই এর ওপরেও আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে ভিনিগারটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ছানাটাকে ধোয়ার পর তারপর ছানা থেকে জল ঝরিয়ে নিয়ে সেই জল ঝরানো ছানাটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিনি, একটা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ঘি, আর বাইন্ডিং এর জন্য 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার এই সমস্ত কিছুকে আমাদের ছানাটার সাথে ভালো মতো চটকে মেখে নিতে হবে। তোমরা দেখো আমাদের ছানাটার সাথে সমস্ত কিছু কিন্তু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার হাতে অল্প পরিমাণ ঘি মেখে নিয়ে ছানার মন্ডটা থেকে অল্প অল্প পোর্শন নিয়ে সেটাকে হাতের সাহায্যে এইভাবে গোল করতে হবে। এবার এর মাঝখানটাকে এরকম গর্ত করে আমি এর মধ্যে দিয়ে দেব একখানা কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর ঠিক এইভাবে আমাদের ছানাটা দিয়ে কিশমিশটাকে কভার করে নিতে হবে। তারপর ঠিক এরকম গোল আর চ্যাপ্টা আকার দিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে কিন্তু আমাদের একটা ছানার বল গড়া হয়ে যাবে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ছানার বলগুলোকেও গড়ে নেব। তোমরা দেখো আমাদের 1 লিটার দুধ দিয়ে মোট 13টা মতো ছানার বল তৈরি হয়েছে। এবার আমি অন্যদিকে এই ছানার বলগুলোকে ভাজবার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে বানিয়ে রাখা ছানার বলগুলো একে একে ছেড়ে দেব। এবার আমাদের এই ছানার বলগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এর 2 পিঠ ব্রাউন কালার হচ্ছে। ছানার বলগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেলে এগুলোকে হালকা হাতে আমি অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। তোমরা দেখো আমাদের ছানার বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই ছানার বল ভাজা তেলেরই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তারপর ওর মধ্যে ফোড়নের জন্য দেব 2খানা তেজপাতা, হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 2 ইঞ্চি মতো দারচিনি, আর দিয়ে দেব 4টে এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2খানা মিডিয়াম সাইজের এরকম ডুমো ডুমো করে কাটা আলু। আলু দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আমাদের আলুগুলো প্রায় 70 to 80% সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব একখানা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কাটা টমেটো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো আর নুন দেওয়ার পর হালকা হাতে আমাদের সমস্ত কিছুকে আরো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যতক্ষণ না টমেটোটা হালকা নরম হচ্ছে ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই মশলাগুলোকে জলের সাথে ভালো মতো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু মশলার মিক্সচার একদম রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে টমেটোগুলো যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে এই বানিয়ে রাখা মশলার মিক্সচারটা দিয়ে দেব। তারপর সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না মশলাটা ভালো মতো কষছে আর এর থেকে তেল ছাড়ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের মশলাটার থেকে ভালো মতো তেল বেরিয়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আদা বাটা আর চিনিটা দিয়ে আমাদের আরো একবার সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল। তারপর আরো একবার আমাদের ভালো মতো নাড়াচাড়া করতে করতে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছানার বলগুলোকে। ছানার বলগুলো দেওয়ার পর সমস্ত কিছুর সাথে ছানার বলটাকে আমাদের নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপ পরিমাণ গরম জল, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর 2খানা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু ছানার ডালনাতে ছানার বলগুলো জল টেনে নেয় তাই তোমাদের কিন্তু একটু বেশি পরিমাণে আগের থেকে জল দিতে হবে। ভালো মতো এবার সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা ফুটে উঠছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ছানার ডালনাটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে আর এর গ্রেভি থেকে তেলও বেরিয়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই ছানার ডালনার ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই পদটা। তোমরা কিন্তু এই ছানার ডালনাটাকে একটু ঝোল অবস্থায় নামাবে, কারণ কিছুক্ষণ পর তোমরা দেখবে ছানার বলগুলো ঝোলটাকে টেনে নেবে আর তোমাদের ঝোলটা শুকিয়ে যাবে। এবার শুধু গরম গরম ভাত কিংবা পোলাও ফ্রাইড রাইসের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন ঠিক এইভাবে ছানার ডালনা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।